আর জনমে বনমালী তুমি হইও রাধারানী। পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধার লাগি। বলো শাম শাম শামে, বলো রাধে রাধে নাম, বলো শাম শাম শামে, বলো রাধে রাধে নাম। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজ মুড়ে, রাধা কেঁদে ফেরে কদম তলে দিয়ে সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজ মুড়ে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শাম শাম শাম, বলো রাধে রাধে নাম, বলো শাম শাম শাম, বলো রাধে রাধে নাম, বলো শাম শাম শাম, বলো রাধে রাধে নাম। বলো শাম শাম শাম, বলো শ্রী গুরুদাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো রাধে রাধে নাম, বলো শাম শাম শাম, বলো রাধে রাধে নাম। হরে কৃষ্ণ জয় রাধে। তাই বলি বিশাখা, হ্যাঁ বলো বলো। তাই আমি কিছু উপায় বের করতে পারছি না। ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না। তাই পারছি না। তবে আমরা একটা উপায় বের তার করেছি। কি উপায় বের করেছো? এই ললিতে বলে বলো। আমাদের রাধারানীকে না, আচ্ছা, আমরা যে ম্যাজিকটা ম্যাজিকটা মানে সেই জাদুটা সেই জাদুটা বের করেছি, একবার দেখিয়ে দাও। দেখিয়ে দিতে হবে। তাই দেখিয়ে তো দাও। বলি রাধে। হ্যাঁ বলো বলো। তোমায় না আমি একটা জাদু দেখাবো। জাদু দেখাবো। বলি ললিতা, হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবো? আচ্ছা জাদুটা কি? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে গো। বেশ, আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আচ্ছা হ্যাঁ তুমি আছো কই? বাম দিকে কোথায়? তুমি তো সামনে বসে আছো। আছে আছে। বলছেন, তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে। তোমার মাথা এটা কোন দিক? এটা, হ্যাঁ এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা? কেন বলো তো? আমি যখন থেকে বাঁশি এসে শুনতে পেয়েছি, আচ্ছা তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে। তাই নাকি? এক কাজ করো ললিতা, বলো বলো। তুমি একবার দেখো। আমি তোমায় দেখিয়ে দেবো। ঠিক আছে চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। ওগো রাধে, কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো। আচ্ছা শুনি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। পারবে না কেউ কেন? ফিরিয়ে দিতে, বলো বলো। বড়াই মাসির কাছ থেকে তাই নাকি? অসুখে যাবো মোরা, ফেলিতে আর দুলিতে। পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় চিনে নিতে। রাধে রাধে, যাবো মোরা বেলিতে দুলিতে। ওগো পারবে না কেউ চিনিয়ে নিতে, বলো বলো। বড়াই মাসির কাছ থেকে বেশ, অসুখে
মাসি এনারা সবাই নিস্তব্ধ হয়ে একেবারে বসে আছে কেন? আপনারা এক মনে হরিনাম শ্রবণ করেননি? এক মনে করছেন? কেউ আন মনে করছেন না তো? তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা নিশ্চয় শুনতে পেয়েছেন, শোনা যাচ্ছে? তাহলে বলুন একবার কি বলেছে। মনে নেই কেন মাসি, তুমি তো এক্ষুনি বললে। আচ্ছা মায়েরা, আমি কি বলেছি? শাঁখ বাজাও, উলু দাও, খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছেন? হায় হায়, এতজন ভক্তের মধ্যে ওইখানে বৌদিটা কাকিমাটা জিভ বার কাছে তাও ভেঙে চলে জানি না। আচ্ছা মায়েরা, কার ঘরে যখন বর বউ আসে তখন কি করেন? তখন জিভ গুলা বরের গায়ে পড়ে যাবে কাছে, তবু উলুধ্বনি দিবা ছাড়বেন। বাগো, উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয় রাধা কৃষ্ণ বিরাজময় হবে। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন। সবাই মিলে উলুধ্বনি পেছনে করুন, জোরে করুন। বাবা, এখানে বৌদি বলে পালা দেখি কি লজ্জা লাগছে। পালা লজ্জা? আচ্ছা মাসি, লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর শাশুড় আসে তো এরা লজ্জা জিভ বার করছে। তাই জন্য না গো মাসি, হয়তো অনেক মায়েরা উলুধ্বনি দিতে জানে না, তাই তো? হয়তো অনেকে জানে না, কিন্তু হাত সবাই আছে তো? পিছনে হাত আছে, জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর জিনাদের হাত নেই তোলার দরকার নেই। দেখি কবে হারেছে। ওগো শাঁখ বাজাও, উলু দাও, খুশিতে ভরো, রাধে রাধে বলি দু হাত তুলো। শাঁখ বাজাও, উলু দাও, খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। তুলে নিয়ে যাবো যখন নিচে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিচে এসেছি, এলাই গৌর বাবাদের হরি হরি। যাবে যখন নিতে এসেছি, যাবে যখন নিতে এসেছে। রাধা রানী কি? আরে জোরে বলুন। রাধা রানী কি? কৃষ্ণ কানাইয়া কি? সরস্বতী মাতা কি? আজকের হরিনাম সংকীর্তন কি? কমিটি বৃন্দ কি? প্রসাদ খাবো নাকি? নামিয়ে দিন। রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, সরস্বতী মাতা কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, কমিটি বৃন্দ কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ, হরকি সেটা নয় মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন? আগে প্রসাদ পাবে না, তোমাদেরকে কীর্তন শুনবে। কেন মাসি? পরে যদি ছেচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? ভক্তরা এই দিকে চালা, কোথায় আগে প্রসাদ দিবার আগে সময় করে চলে যাবে, তাই না? হ্যাঁ, তাহলে মাগো রাধারানীকে ভালোবাসতে হবে। রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে। শোনো রাধে, বলো মাসি। তোমাকে একটা সুন্দর খবর দেওয়ার আছে। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। তাহলে শোনো রাধে। বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধারানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি কোথায়? ওই যমুনা হরি ঘাটে। সুন্দর কথা কি বলো না, বলো না গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না, শোনো না গো ওগো রাধারানী, তোমাকে নিয়ে যাবো আমি লা লা লা। যমুনা হরি ঘাটে। সুন্দর কথা কি বলো না, বলো না গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। বলি মাসি, সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে মাসি, যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা যমুনার ঘাটে কে আছেন? পে 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 প্যা 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 এ, তোমার প্রাণবধূ বসে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে, তোমারই আশাতে। সুন্দর কথা কি বলো না, লা 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 বলো না গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। বলি মাসি, আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নয়,
কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। তোমার সেই প্রাণবধূ যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য আচ্ছা। আজ তোমায় নিয়ে করবে যমুনার তীরে যমুনা মিলন। যমুনা মিলন। তাই তোমাকে যেতে হবে সেই যমুনার ঘাটে। যমুনার ঘাটে? কিন্তু মাসি, এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা আমরা কোথায় যাব? ওগো দধি দুগ্ধ ঘিত ঘোল মাথারি উপরে নিয়ে, মাথারি উপরে নিয়ে ওই মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না, বলো না গো বড়াই মাসি। হৃদয় গৌর মানব হরি 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 হরি। যাবে তুমি মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, তুমি যদি আমার বাড়ি থেকে বেশ। আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি। হ্যাঁ গো, কথা দিয়ে যাও। কথা দিন। আচ্ছা মায়েরা, ওই জটিলার বাড়িটা কোনটা গো? ওইটা? এইটা বাড়িতে আছে? আছে না ঠান্ডায় ফুটেইছে? ঘুমিয়ে গেছে? ও একবার ডেকে দেখি, হ্যাঁ, যদি জেগে উঠে। বলি ও জটিলা, মিয়া পড়েছি বেলা বলে খিল ঢুকে আছে, সিয়া মুড়ে পড়েছে। আরে ধর আমি ডেকে ডেকে মরে যাই। বলি জটিলা লো। আরে কুটিলে, আরে শোন শোন শোন, আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার গিয়ে দেখে আয় তো। হরে কৃষ্ণ। তাই তো, এমন সময় কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। হ্যাঁ, তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমিই যাচ্ছি। চলে যাও। কেকেরে কেকেরে কেউরে কেউরে, কেকেরে কেকেরে কেউরে কেউরে, বেহাই নিলজ্জে ঝি, বেহাই নিলজ্জে ঝি, মাঝি বাংলা কাগজ বালাবি নইলে খাইবি ঝাঁটা। এক ভাই তোর জীবন নেব, আমি ধরে টাকা গুছিয়ে দেব, এক ভাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমায়? এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তো কে ডাকছিস? মায়েরা মুখের ভাষা শুনছে তো, বলে ঝাঁটা পিটবো গর্দান নেব। এরা নাকি দেবো শ্যামা মার ভক্ত। শ্যামা মার কাছে বলে মা গো দেখা দে, নালে 2 বাক্স টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দে। আবার মনে মনে মাকে ডাকে, কি বলে জানো? মা আমার সারাদিনা মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, জনমের সবে ডাকি গো মা তোরে, তুলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসি
সকলি ফুরায়ে যায় মা। বলি জটিলা, ও দিদি এসেছে। জটিলা, ও দিদি, জটিলা, দিদি নিয়ে পড়ে যাও দিদি দিদি বলে মরে গেল। ও দিদি একটু আগে বলছে বলে ঝাঁটা বিড়ো গর্দান নেবো, এখন বলে দিদি দিদি। তোর সঙ্গে আজ থেকে আমি একবার কথা বলবো না। ও দিদি কথা বলবি না? না। আরে কেন কেন? তুই এতগুলো ভক্তের সামনে কি করে বললি ঝাঁটা ফিরবো গর্দান নেবো? ও সেই জন্য তুই রাগ করেছিস? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। দিদি বল। আরে শোন শোন দিদি, বল। তোর একটু ভুল হয়েছে। আমার? হ্যাঁ। কেন? কেন জানিস? আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না, যদিও বা এসেছিস তুই যদি আগে পরিচয়টা দিস, মানে বলতিস আমি তো দিদি এসেছি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। হ্যাঁ রে, এখানে বৌদি বলে ফোন করে আসতে হয় না। আমি যদি বলতাম আরে জটিল আমি তোর দিদি এসেছি দিদি রে, হ্যাঁ তাহলে এই ভাষাটা শুনতে হতো না। একদম নয়। জানে ভর রাত্রে কে হয়তো ঢুকে গেছে। তাই তো। বাদে 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 আচ্ছা বাদ দে। ও দিদি অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস, হ্যাঁ রে। একটু বস না। আরে বসবো, খাবো দাবো, গল্প গুজব করবো, তারপর হ্যাঁ, বাড়ি যাবো। ঠিক ঠিক আছে, আছে। বল বল। কতদিন ও দিদি, কতদিন দেখিনি তোমায়, মিয়া পুড়ে যাও তোর গাল ফুলানি কথা, তবু হ্যাঁ তবু কি রে? মনে পড়ে তব মুখখানি, স্মৃতির নপুরে মন আজও তবু ছায়া পড়ে কাছে। কতদিন কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে ও দিদি, কতদিন কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির নপুরে মন আজও তবু ছায়া পড়ে কাছে। ঠিক আছে মায়েরা, কি ভালোবাসা বলো। এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে আমার সঙ্গে এত সুন্দর কথা বলতে পারতো? তাই তো। তাই না? তাই বলি জটিলা, হ্যাঁ দিদি বল। ভালোবাসার মতো ভালোবাসলে হে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে হে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ওগো ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, মন থেকে কি তারে মোছা যায়? তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে এলাই গৌরবানন্দে তারে হরি হরি কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? আরে জটিলা, হ্যাঁ দিদি বল। তোদের যে আগের ওই যে গাভী দুধের ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ এখন তা আছে? ও দিদি, কি রে? আরে আছে মানে কি? কি রে? আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছিল, 10 গুণ। 10 গুণ? হ্যাঁ। তাহলে এত গাভী দধি তুই তো কি করিস? ও দিদি, বল। আরে যতটা পারি খাই আর অবশিষ্টটা না ফেলে দিই। নষ্ট? কেন জানিস? মানে এখন দধি দুগ্ধের বাজার এত কম না, তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। আচ্ছা মায়েরা, আজকালে মানুষ দুধ কেউ খাচ্ছে না,
অলটা দুধ গেলে পেটে গ্যাস হয়ে পেট ফুলে লাউ হয়ে যায়। মানে পেট ফুলে একেবারে লাউ হয়ে যায়। মানুষ দুধ খাচ্ছে না, মানুষ খাচ্ছে সেইটা। যতক্ষণ নাই খেয়ে পড়ে রে ততক্ষণ আমাদের খবর নেই। যতক্ষণ না গা টলাচ্ছে ততক্ষণ ছাড়ছে না, খাচ্ছে তো খাচ্ছে, খাচ্ছে তো খাচ্ছে, খাচ্ছে। আচ্ছা মায়েরা, আপনাদেরকে একটা কথা বলেছিলাম হরি বল। যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না। বলেছিলাম বলেছিলাম তো। আচ্ছা আমি এখান থেকে আমি হাঁপাহাপি করে দিচ্ছি। এই পাশটা আমরা আপনাদের কোন দিক? এটা কোন দিক? এটা কোন দিক? এই দিকে উত্তর, উত্তর দিক, উত্তর দিক। আর ওটা হচ্ছে দক্ষিণ দিক। ঠিক আছে, এই ক্যামেরাওয়ালার কাছ থেকে এটা উত্তর দিক আর ওটা দক্ষিণ পাড়া, এটা উত্তর পাড়া। ঠিক আছে। রাধে রাধে। আচ্ছা উত্তর পাড়ার বৌদিদের বলি, আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? 40 টাকা। 40 টাকা। তো মনে দুধ মনে ডিস্টার্ব আছে, প্রচুর ডিস্টার্ব। হ্যাঁ এত কম দাম হয় নাকি? ও মা 50 বাবু, হরি বল, হরি বল, হরি বল। 50 100 না না না, হতে পারে, হতে পারে, হতে পারে, 50 টাকা 100 টাকা 80 টাকা হতে পারে, হতে পারে। যদি বলো কেন? কেন? যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। আলো এখানে বৌদি তার হিসাবে ঠিক বাজি খেলে দিই। আগো হাসির কি গো? হাসির কি? যে বৌদি 40 টাকা করে সে বৌদি কি করে? এক পা দুধে 3 পোয়া জল মারে। হ্যাঁ। ওলা ওঠা দুধে ছানা কাটবে, দুধের ছানা কাটবে। ওলা ওঠা এইভাবে জল কেটে পালিয়ে যাবে। হরি বল। আর যে বৌদি 50 টাকা 100 টাকা করে সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ, একবারে কোয়ালিটি দুধ। হ্যাঁ গো মোটা দুধ। আরে একেবারে 60 পয়েন্ট দুধ আছে। হ্যাঁ। ঠাকুমা বলে হে দুধ ছিল। আগো মিনিমাম এক পা দুধে মিনিমাম 6-7 কেজি ছানা পড়বে। এ পুরি বলে কি? হ্যাঁ। এক পা দুধে 6-7 কিলো ছানা বেরোবে। কি কাকিমা সেরকম পুরি কোয়ালিটি তো বল আছে না? তাহলে এরা সত্যি খালি হিসাবে ঠিক বাজি খেলে। আচ্ছা মা তো 40 টাকা করে ধরি, ধরো। 40 কত হয়? জুড়ে বলো, আরো জোরে বলো। 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100। জুটি লাগে 100 টাকা বলে দিই। ওলাটা অন্ধকারে ডিগবাজি খেতে খেতে স্টেজে উঠে এইদিকে বলি জটি লালো। আরে কি হয়েছে? ওই মথুরা বাজারে। আরে মথুরা বাজারে কি হয়েছে? 100 টাকা কিলো দরে দড়ি দিতে বিক্রি হচ্ছে। 100 টাকা। 100 টাকা। হ্যালো ও দিদি, আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজ হয়েছে, বেলাবলি কাজ হয়েছে, তাহলে চল রে। আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে? এই দুজনে মিলে যাব। যাবো। হাতে হাত রেখে বলবো, কি বলবি রে দিদি? যেতে যেতে কিছু কথা কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কি বলবি? কেন রে? আরে মথুরা বাজারের পথ অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাবো কি করে বল? মিয়াপুরে যাবার কি সব ওলা হাও রাস্তায় যেতে পারবে না। মায়েরা বলার কর্তব্য বলি রকেলে যে মোর কি হবে, মিচ্ছামুছি বলতে হয় বলি। জটিলা রে। হ্যাঁ দিদি বল। তুই তো যেতে পারবি না। আরে না আমি একদম পারবো না। তাহলে উপায় কি বল? আরে শোন, বল। তুই যখন বলছিস হ্যাঁ। মানে মথুরা বাজারে মানে দধি দুধের দাম বেড়েছে, আচ্ছা। সেই কথা শুনে না আমার লোভটা কিন্তু বেড়েছে। মরবি দাঁড়া। তা শোন, বল। আমি একজনকে পাঠাবো। কে রে? নামটা শুনলে না হ্যাঁ। তুই একেবারে ঘিরে খেয়ে যাবি রে। কে বল না। বলবো আমার মেয়ে কুটিলা। তোর মেয়ে কুটিলা? হ্যাঁ কুটিলা। মিয়াপুরে যাও, এত বিশ্ব ব্রহ্মাণ্ডে করোনায় কত লোক মরেই ছিল, ওর মেয়ের কি মরণ হয়নি গো? মায়েরা কেন মরণ ডাকিনি কেন জানো? ওর মেয়ের এমন স্বভাব চরিত্র কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি। যার ঘরে ঢুকেছে তার ঘরকে কান টানলে মাথা আছে। হ্যাঁ, এখানে আমাকে সুজে যেতে হবে, ফল হয়ে বেরিয়ে আসবে। একটু একটু 5 মিনিট
ঠিক আছে মাইরা, আমাকে সোজে যেতে হবে আর ফাল হয়ে বেরিয়ে আসতে হবে। জটিলা, হ্যাঁ দিদি বল বল। শুনলাম নাকি তো ছেলে করে বৌমা করেছিস? আরে বৌমা তো করেছি, তাতে কি? সে কথা কি আমি জানিনি, ভাবছি ইচ্ছা হচ্ছে নাটক করতে হবে তো। আরে বৌমা যখন করেছিস হ্যাঁ হ্যাঁ। তা বৌমানিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি কি বলছিস তুই? মিয়াপুরি যদি আসতে কথা বলে এমন না। আরে শোন দিদি, গলা এমন নি, ওলাটা গলা এমন নি, আমার যখন 6-7 দিন ইয়ে আরে বন্ধ তুই হয়ে এমন ভাবে কথা বলছিস না, হ্যাঁ। আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে। কেন রে? হ্যাঁ কেন কেন? জানিস? হ্যাঁ। আরে সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, তা বাজারে পাঠাবো কি করে পাঠাবো বল, তুই বল। সেও বা ঠিক। কি গো মায়েরা, কেন রে পাঠাতে পারবি না? আরে শোন শোন, বল। যদিও বা পাঠাতে পারতাম, হ্যাঁ। তার শোন, হ্যাঁ। আমার ছেলে এখন বাড়িতে নেই, হ্যাঁ। ছেলে ধেনু বর্ষণে মাঠে গিয়েছে। ও। যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকাল ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। ভক্তগণের ভক্তিবতী মায়েরা, এটাও ঠিক। কারো স্বামীর আদেশ ছাড়া তো আমি নিয়ে যেতে পারবো না, তাই না? আমাকে 2 দিন রক্ষা করতে হবে, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। আরে বল। আচ্ছা জটিলা, হ্যাঁ দিদি বল। একটা কাজ কর না, আরে কি কাজ দিদি বল। তোর ছেলে আসার আগে হ্যাঁ হ্যাঁ। তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাবো তেমনই করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও দিদি এতক্ষণ পরে না তো একটা ভালো কথা বলেছিস। এইবার তাকে শোন দিদি, যদি আমার ছেলে আসার আগে এবার ফাঁদে জড়া আমার বৌমাকে পৌঁছে দিস, বেশ। তাহলে আমি রাজি। জিও, এটাই আমি চেয়েছিলাম। মিয়া বিবি রাজি তো क्या करे काजी, क्या करे काजी। কি গো মায়েরা, পাখি ফোড়ে, জটিলা এবার বুড়া আঙুল চুচ। হাই রে জটিলা, কি ভুল করলি রে জটিলা। হ্যাঁ হ্যাঁ। আর বিলম্ব করিস ও না। দিদি শোন, বল। তবে আমার একটা শর্ত আছে। বল। আমি তো পাঠাবো আমার বৌমাকে ওই মথুরা বাজারে, তবে আমার শর্তটা কি জানিস? বল। ওই যে আমাদের শ্যামা মায়ের মন্দির, হ্যাঁ। ওখানে প্রণাম করে নিয়ে যাবি আমার আচ্ছা, বেশ, বৌমাকে। বেশ, বেশ। আর শোন, যেটা বিশেষ কথা, তোর ওই লাঠিটা হ্যাঁ। একটু পেছনে লুকিয়ে রাখবি। লুকিয়ে রাখবো। ওই নন্দের বেড়া কেসটা যখন আসবে না, যদি আসে রে হ্যাঁ তাও করে দিবি। নিয়ে আপনি যে মাইক ম্যানকে বিনা মূর্তি হবে, পালাটা টিভি মোবাইল দেখতেই আছে, দেখি রাধে রাধে। হ্যাঁ বাদ দে। ও মাইক ম্যান, তুমি কি গুঞ্জে রাখছো? তোমাকে যে বলিস আমি শুনতে পাও না। ওলাটার পেটে খালি মেয়েছি ছবি দেখি আমরা, খালি বুঝাই বুঝাই, রাধে রাধে। আর কিছু দেখে। আচ্ছা বাদ দাও জটিলা। হ্যাঁ দিদি বল। ঠিক আছে তোর বৌমা, ঠিক আছে, আমি আমার বউকে পাঠাচ্ছি। বলো। বৌমা, ও বৌমা। এক মিনিট দাঁড়াও, চলো শোনো শোনো শোনো। হরে কৃষ্ণ। আজকে শ্রী শ্রী গৌর নিতাই কীর্তন সম্প্রদায় আমাদের মঞ্চে এসেছেন। ক্লাবের পক্ষ থেকে ওনাদের ফুলের তোড়া দিয়ে আমরা একে একে বরণ করে নেব। বরণ করবেন পঞ্চানন থান্দার, ভাগবত জানা, সুশান্ত থান্দার, গোপাল থান্দার, সমীর থান্দার, বিজয় জানা, স্বপন থান্দার, যাদব থান্দার মহাশয়, আপনারা আসুন। একে একে ফুলের তোড়া নিয়ে আমাদের ক্লাবের পক্ষ থেকে ওনাদের বরণ করে নিচ্ছি। আসো গোপাল থান্দার। আসো অভিজিৎ জানা, অভিজিৎ জানা চলে এসো।
আমাদের বরণ পর্ব শেষ হয়ে গেছে, তাই ওনাদের কীর্তনকে কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। হরি বল, রাধে রাধে। সুস্বাগতম সুস্বাগতম শ্রী শচী নন্দন সুস্বাগতম সুস্বাগতম শ্রী শচী নন্দন সুস্বাগতম সুস্বাগতম শ্রী শচী নন্দন শ্রী শচী নন্দন শ্রী শচী নন্দন শ্রী শচী নন্দনম। সুস্বাগতম সুস্বাগতম শ্রী শচী নন্দন সুস্বাগতম সুস্বাগতম নিতাই গৌর দেবানন্দে হরি 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 বল। সুস্বাগতম সুস্বাগতম শ্রী শচী নন্দন। জটিলা তাহলে তোর বৌমাটিকে পাঠিয়ে দে। ঠিক আছে, আমি আমার বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, আরে ভটপুর বেলায় ঘরে বসে বসে এখনো কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এসেছে। মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। আচ্ছা মায়েরা দেখুন তো, আপনারা বলুন তো, 5 মিনিট হয়নি আমি গেছি কি আসছি, এরই মধ্যে আমাকে ভুলে গেল বলে আমি চিনি না জানি না। যার জন্য করি চুরি সেই দেয় আমার। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? উচিত নয়, একবারে উচিত নয়। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি তোমাকে নিয়ে যাবে ওই দধিদুগ্ধের প্রসরণে মথুরা বাজারে। আচ্ছা বেশ। শোনো শোনো, বলো, বলো। আর শোনো, তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় সময়? আমাদের শ্যামামায়ের মন্দিরে মন্দিরে। প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে তাড়াতাড়ি যাবো। করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। বলি মাসি, মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি। মিয়া পুড়ে মুখে যেন ধান কুটা কল বেছে। মাসি সোনা মাছি। তোর বাবা মাছি, তোর বাবা মাছি। মিয়া পুড়ে যা মরণ হনি ললিতা অলাটা মাছিকে মাছি গয়া মরুরু। মিয়া পুড়ে যে এত বড় স্ট্রোক হইয়া কত লোক মরে গেছে, তোর কি মরণ হয়নি? মিয়া পুড়ু তো জালি পুড়ি খেতে আসছু তো নে। আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বলো? মাসির মাথার তার কেটে গেছে। কেন? দেখো তোমার উপরে রাগ করেছে, হ্যাঁ আমার উপরে সেই রাগটাকে ঝাড়ছে। কি বলছে? বাবা তুলে কথা, বুড়ির লাঠি দিয়ে বুড়িকে পেড়াবো আজ। কেন, কি বলছে বলো? বলে তোর বাবা মাছি এত ঘরে স্ট্রোক হয়ে মরে, হ্যাঁ তুই মরুনি, আবার বলে তোকে আদা ছেঁচি। আরে বাদ দাও না, বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের কথা ধরতে নেই। এখন কি করা যায় বলো? কি করা যায়? হ্যাঁ মাথা গরম হয়ে গেছে, বাবা তুলে কথা বলছে। আরে বাদ দাও না, কি করা যায় বলো না। শোনো না রাধি, বলো। আমার মাথায় না হ্যাঁ। একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ মাসির হ্যাঁ রাগটা ভাঙিয়ে দাও। আমি? হ্যাঁ তুমি। তুমি নাই কি আমি? হবে, চেষ্টা করে দেখো, হলেও তো হতে পারে। বেশ চেষ্টা করে দেখি। শোনো না মাসি, বুড়ো বয়সে প্রচন্ড রাগ। শোনো না মাসি। আরে উঠছে না তো। উঠছে না? মাসিকে টেনে তোলো, টেনে। টেনে তুলবো? হ্যাঁ টেনে তোলো। বেশ টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না, মাসি রাগ করো না। রাধে তোমার, শুধু তোমার
কারো নয়। না না আচ্ছা তা যাবো আর কারণ নয় তোর কি বল, তোর কি বল? পুরীকে আজ এমন পেঁচাবো মরবি 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 মরণ দেখে না। মিয়া পুড়ে যাও গরমে ঘামাজি বেড়েছে তার ছক্কানো ছিল ললিতা। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, এতগুলো ভক্ত সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না, কেন বুড়ি হয়ে গেছে কি? বুড়ির কোনো কি প্লাস্টিক নাই? বুড়ির আবার প্লাস্টিক? বলো বুড়ির নাকি প্লাস্টিক নাই? বুড়ির আবার প্লাস্টিক? মাসি তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি ইঞ্জিনি জানে কিছু? এটা নাকি ইঞ্জিরি। আরে মাসি ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। ভুলে গেছি, ঠিক করে বলো, ঠিক করে বলো। এইবার ঠিক করে প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এইবার কে বলবে বলুন? আমি বললাম প্রেস্টিজ আর মাসি বলে প্র্যাকটিস। হাডি দিস হাঁটি দিস। জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, লোকের ভুল ধরতেও ছাড়বেন। তাই তো। মাসি হোয়াট ইজ দিস নয় বলো হোয়াট ইজ দিস। হোয়াট ইজ দিস? ইউ বাটার আন্ডার প্যান্ট, ইউ বাটার আন্ডার প্যান্ট, ইউ বাটার আন্ডার প্যান্ট। ইউ বাটার আন্ডার প্যান্ট। একবার আমার সঙ্গে কথা বলবি না? এটার মানে হচ্ছে একবারে আমার সঙ্গে কথা বলবি না। এর মানে এটাই। এটা ইংরেজির নমুনা। ইউ বাটার আন্ডার পেন। মাসি ইউ বাটার আন্ডার পেন না বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরাজি শিখাচ্ছে কেন কেন মাসি? মায়েরা আমি ইংরাজি কত নাম্বার তুলি জানো? কত? 100 কোশ্চিনে 1350 নাম্বার একা তুলে দিই। 100 কোশ্চেন কাউকে দেইনি। 1350 নাম্বার। তোমার কথা শুনে হাতে তালি পড়ছে মাসি। মাসি স্কুলে মাস্টারমশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1350। এই যে আপনাদের মতো আমি ওয়ানডে ভর্তি হইনি। তাহলে ওয়ানডে না ভর্তি হয়ে পাঁশকুড়া বনমালী কলেজে উচ্চ মাধ্যমিকে এসেছি। হ্যাঁ হাসে দেবো কিরকম? পাঁশকুড়া বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছে মাসি। আচ্ছা ললিতা, হ্যাঁ কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? এই তো উচ্চ মাধ্যমিক গেল, কলেজে কি হয়েছিল? কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? হয় হয় রাধে হয়। আরে ওই রে ওই। হয় রে হয়। আমি বলছি হয়, বুড়ি বলে ওই রে বুড়ি যেন ফুলে উঠছে একদম। শোনো মাসি, আমাদের কারোর জন্য হয় না, শুধুমাত্র তোমার জন্য এক্সট্রা করে খুলে রেখেছি। হ্যাঁ তুমি স্পেশাল ছাত্র। শোনো মাসি, তুমি কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছো, তাহলে তুমি ইংরেজিতে পুরো অনার্স। এটা কিন্তু ঠিক। হ্যাঁ আমি প্রত্যেকটা বিষয়, হ্যাঁ প্রত্যেকটা বিষয় অনাথ। মাসি অনাথ কাকে বলে জানো? তুই জানো? তুমি জানো? তুই কাকে কও? তুমি কথা কও। অনাথ মানে তোর বাবা পুরো বুড়িকে আজ প্রচুর মারবো, প্রচুর মারবো। তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো মাসি, তুমি এদিকে আসো। তুমি না, তুমি ওই রকম বাবা তুলে কথা বলবে কেন? আরে যেটা মানে বলতে আবার দেখো দেখো কিরকম মানে কুদিব দেখবি না কিরকম মানে বলছে দেখো। তুই আপুড়ি যে বুড়ির লাঠি দিয়ে বুড়িকেই পেদাবো, তখন থেকে বাবা তুলে কথা বলছে। বলবো নাকি বল? শোনো তুমি শোনো, অনাথ কাকে বলে জানো? যার কেউ নেই তাকে। বুড়ির মাথায় কি হচ্ছে, মনে হয় ছাতা হয়ে গেছে। যা শোনো মাসি, তুমি অনাথই হও আর অনার্সই হও, আমাদের জানার দরকার নেই। তবে শোনো মাসি, তুমি অনাথই হও আর অনার্সই হও, আমাদের জানার দরকার নেই। শোনো, গগন অনেক বেলা হলো। প্রথমে আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে দধি দুগ্ধের বস্ত্র নিয়ে ভালো করে সাজগুজ করে শ্যামামায়ের মন্দিরে প্রণাম সেরে যেতে বলেছে। তাহলে মাসি তোমাকে প্রণামটা করে নি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। তবে রাধে বলো মাসি। তোমার শাশুড়ি বলেছে শ্যামা মায়ের মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে যাবো এই মথুরা বাজারে। কিন্তু মাসি তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না। শোনো রাধে, তুমি বলবে শ্যামা মা শ্যামা মা আমার, তাই তোমার শাশুড়ি ছিল তাহলে শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিচ্ছি। তাহলে মাসি প্রণামটা করে নি। ওগো আমার শ্যামের নাম শ্যাম আমার জয়।
আচ্ছা মায়েরা, সবাই মথুরা বাজার যাবে তো? সবাই যাবে তো? সবাই মিলে যেতে যেতে বসে বসে নেচে গে সবাই মিলে। ওরে চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালের বন। চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালের মন। ওরে চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালের বন। চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালের মন। সেটাই শ্যামকুণ্ড রাধা কুণ্ড, সেটাই শ্যামকুণ্ড রাধা কুণ্ড, সেটাই শ্যামকুণ্ড রাধা কুণ্ড। সেটাই শ্যামকুণ্ড রাধা কুণ্ড। ওই দেখো গিরি গোবর্ধন, যমুনারি ধারে ধারে তোমালের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালের মন। ওগো আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে, সবাই মিলে হরি বলবো, সবাই মিলে হরি বলবো। বলো আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, হরি বল। বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো, সবাই মিলে হরি বলবো। চাঁদ জেগে থাকো থাকো, তারা জেগে থাকো থাকো, আমাদের সাথে আজ রাত্রি জাগো। বলো চাঁদ জেগে থাকো, থাকো তারা জেগে থাকো, থাকো আমাদের সাথে সাথে। আজ রাত্রি যাবো। ওগো ফুটবে যখন মুখে চাঁদের হাসি, দু চোখ মিলে আমরা দেখবো। যখন মুখে চাঁদের হাসি, দু চোখ মেলে আমরা দেখবো। ওগো আজকে সবাই ঘুরে ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে, সবাই মিলে হরি বলবো, সবাই মিলে হরি বলবো। বলো আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে, সবাই মিলে হরি বলবো, সবাই মিলে হরি বলবো। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, সবাই একসাথে। নাচুন মন হরি বলে, একটা কৃষ্ণ বলে বাহু তুলে, মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, নাচুন মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো রে মন হরি বলে। মনের জ্বালা জুড়ে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা জুড়ে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয়া হয় আয়া 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, নাচুন মন হরি বলে। কৃষ্ণ বলে হেদাই গৌর হরি 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 বল। নাচো রে মন হরি বলে, নাচো রে মন হরি বলে। বলি মাসি, তোমার সঙ্গে কৃষ্ণ নাম করতে করতে সত্যি কিন্তু আমরা যমুনার কিনারে এসে গেছি। ও রাধে, বলো মাসি। আজ দেখো কানায় 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 কেমন ভাবে ধরে গেছে, হ্যাঁ গো মাসি, দেখতে পাচ্ছি। কেমন ভাবে উথাল পাতাল খাচ্ছে যাচ্ছে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। হরি হরি বল, রাধে রাধে। বলি মাসি, সব কিছু দেখতে পাচ্ছি মাসি,
কিন্তু মাসি বলো। আজকে যদি যমুনায় এত জল হয় তাহলে আমরা ওপারে যাব কেমন করে? ভক্তমণির ভক্তিবতী মায়েরা, ঘাট আছে মানে নাবিক আছে, আর নাবিক আছে মানে নৌকা আছে। তাহলে এখান থেকে যদি আমরা নাবিক নাবিক বলি, নাবিক আমাদেরকে সাড়া দেবে। বলছো মাসি? হ্যাঁ গো রাধে। তাহলে এক কাজ করো মাসি, আমরা সবাই মিলে একই সুরে এপার থেকে নাবিককে ডেকে দেখি। বলি ও নাবিক, ও নাবিক, আমরা ওপারে যাব, আমাদের পারাবার করে দাও। এসো এসো নাবিক এসো, যমুনা ঘাটে ঘাটে এসো। এসো এসো নাবিক এসো, যমুনার ঘাটে এসো। এসো এসো নাবিক এসো, যমুনা ঘাটে ঘাটে এসো। এসো এসো নাবিক এসো, যমুনার ঘাটে এসো। তুমি ছাড়া থাকাই জীবন, পার হব কেমন? এসো এসো নাবিক এসো, যমুনার ঘাটে এসো। এসো এসো নাবিক এসো, যমুনার ঘাটে এসো। মথুরা বাজারের বেলা দেখো দেখো হয়ে যায়, যদি প্রভৃত ভুল নষ্ট যে হয়ে যায়। মথুরা বাজারের বেলা দেখো দেখো হয়ে যায়, যদি তখন নষ্ট হয়ে যায়। কত যে বসে আছি তোমারই আশা। এসো এসো নাবিক এসো, যমুনার ঘাটে এসো। ও নাবিক, নাবিক এসো, যমুনার ঘাটে এসো। এসো এসো নাবিক এসো, যমুনার ঘাটে এসো। ও গোপাল তুলে দেহের নৌকার পাল তুলে দে। পাল তুলে দে নৌকায়, পাল তুলে দে। পাল তুলে দে রে নৌকার পাল তুলে দে। পাল তুলে দে নৌকায়, পাল তুলে দে। ও আ, ও আ, পাল তুলে দে নৌকায়, পাল তুলে দে। পাল তুলে দে নৌকায়, পাল তুলে দে। এই মারো মারো টানে এই ও, মারো 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 টানে এই ও। এই মারো মারো টানে এই ও, মারো 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 টানে এই ও। এই মারো মারো টানে এই ও, মারো 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 টানে এই ও। এই মারো মারো টানে এই ও, মারো 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 টানে এই ও। পাল তুলে দে রে নৌকার পাল তুলে দে। পাল তুলে দে নৌকায়, রায় গৌতমানন্দ হরি 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 ও। পাল তুলে দে, পাল তুলে দে নৌকায়, পাল তুলে দে। পাল তুলে দে নৌকায়, পাল তুলে দে। ভক্তমণির ভক্তিবতী মায়েরা, এত করে ডাকলাম আমার ডাকে সাড়া দিল না, শুনতে পাইনি। কিন্তু আমাকে কথা দিয়েছিল এই ঘাটে আসবে বলে। ওগো রাধে, বলো মাসি। তোমার ওই প্রাণবধূ হ্যাঁ, আমাকে কথা দিয়েছিল এই ঘাটে আসবে বলে। কি কথা মাসি? তাই বলে জানো না কেমন ভাবে জানো? কেমন ভাবে? তোমার প্রাণবধূ কৃষ্ণই আমার কথা দিয়েছে, আর নাবিক বেশে আসবে বলে আমায় বলেছে। প্রাণবধূ কৃষ্ণ তোমায় কথা দিয়েছে, নাবিক বেশে আসবে বলে তোমায় বলেছে। তোমার প্রাণবধূ কৃষ্ণই আমায় কথা দিয়েছে, নাবিক বেশে আসবে বলে আমায় বলেছে। আমার প্রাণবধূ কৃষ্ণ তোমায় কথা দিয়েছে, নাবিক বেশে আসবে বলে তোমায় বলেছে। আজ বন্ধু তুমি কোথায় দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। আজ বন্ধু তুমি কোথায় দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। আসবে 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 বলে আমায় বলেছে, আসবে 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 বলে আমায়
হরি 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 বল। নাবিক বেশে আসবে বলে তোমায় বলেছে, নাবিক বেশে আসবে বলে তোমায় বলেছে। যদি ভক্তমণির ভক্তিবতী মায়েরা আপনারা জানতেন, আমি জানতাম, আমার ডাকে সাড়া দেবে না। কার ডাকে সাড়া দেবে? যারকে তার যুগে যুগে অবতার ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ সর্বকারণে সর্বকারণে কারণ। রাধে, তুমি তোমার মন প্রাণ সব কিছু উজাড় করে তুমি একবার ডেকে দেখো, দেখবে তোমাদেরকেই সাড়া দেবে। তুমি বলছো মাসি? হ্যাঁ গো রাধে। বেশ মাসি, তোমার কথা মতো আমি নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। এই উদাস দুপুর বেলা সখা আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। আজ উদাস দুপুর বেলা সভা আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, দেখতে তোমায় মন চাইছে। আজ উদাস দুপুর বেলা সভা আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, দেখতে তোমায় মন একবার যদি আসি আমি জল ভরি মাল ছড়ি, মনের কথা বলবো তোমায় বস। একবার যদি আসি আমি জল ভরি মাল ছড়ি, মনের কথা বলবো তোমায় বস কদম তলে, মনের কথা বলবো তোমায় বস কদম তলে। আমি সকল দুঃখ ভুলে যাব সুখের পানে চেয়ে, আমি সকল দুঃখ ভুলে যাব সুখের পানে চেয়ে। সত্য কইরা ধরি ও খাইরা যাইবার ভয়, দেখতে তোমায় মন চাইছে, দেখতে তোমায় মন চাইছে। আজ উদাস দুপুর বেলা সভা আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, আজ দেখতে তোমায় মন চাইছে। শুনলাম আমার আসি আমি ছুটে, না জানি বই লিখেছি না জানি বই বলতে, বাসু সুরে ডাকো আমার আসি আমি ছুটে, বাসু সুরে ডাকো আমার আসি আমি ছুটে। এই উথাল পাথাল নদীর ঢেউ বুকে জোয়ার ভাটা, এই উথাল পাথাল নদীর ঢেউ বুকে জোয়ার ভাটা। সব কইরা ধরি ও খাইরা যাইবার ভয়, দেখতে তোমায় মন চাইছে, তোমায় মন চাইছে। আজ উদাস দুপুর বেলা সভা আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, আজ দেখতে তোমায় মন চাইছে। আজ তোমরা তো মনের সুখে নাবিক নাবিক বলে ডাকছো, কিন্তু উত্তাল তরঙ্গ জলের ঢেউ আমি কোনো মতেই কোনো কিনারায় নৌকাটা ভিড়াতে পারছি না। তাই আমার মনের অবস্থা কি হয়েছে জানো? অকুল গঙ্গের ঘাটে অকুল গঙ্গের কি আমারে ডাক
ডাকো গো আসিয়া আমারে ডাকো গো আসিয়া অকুল গঙ্গের ঘাটে অকুল গঙ্গের ঘাটে আছি গো বসিয়া কে আমারে ডাকো গো আসিয়া কে আমারে ডাকো গো আসিয়া যেদিকে ফিরায় গো আখি রাধা রূপে জগতে দেখি আজি যেদিকে ফিরাই গো আখি আমি রাধা রূপে জগৎ দেখি আমি যেদিকে ফিরায় গো আখি রাধা রূপে জগতে দেখি আজি যেদিকে ফিরাই গো আখি রাধা রূপে জগৎ দেখি আমার মনবাসরে রাধা নাম গায় আমার মনবাসরী রাধা নাম গায় আমার মনবাসরে রাধা নাম গায় আমার বনবাসরী রাধা নাম গায় কে আমারে ডাকো গো আসিয়া কে আমারে ডাকো গো আসিয়া চুম্বক যেমন লোহা টানে লোহা টানে তেমনি তোমার প্রেম বাঁধনে আজি চুম্বক যেমন লোহা টানে পাগল মনরে চুম্বক যেমন লোহা টানে তেমনি তোমার প্রেম বাঁধনে আজি চুম্বক যেমন লোহা টানে তেমনি তোমার প্রেম বাঁধনে তোমার কাজে এলাম যমুনা আমি তোমার তরে এলাম যমুনায় আমি তোমার তরে এলাম যমুনা আমি তোমার তরে এলাম যমুনায় কে আমারে ডাকো গো আসিয়া কে আমারে ডাকো গো আসিয়া হরি হরি বল। সারা বৃন্দাবন আজ ফুলে ফুলে সুসজ্জিত গো। এদিকে দেখছি যমুনার জলে দুটো রাজহংস অংশী জল কেলাকেলি করছে, আর এদিকে সকল সখীরা তারা দধির পসরা মাথায় নিয়ে সারি সর্ববদ্ধভাবে যমুনার কুল আলো করে দাঁড়িয়েছে। কি গো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আপনারা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ কিনা জোর করে বলুন। ওদের সঙ্গে আমার প্রিয়াও আছে তো? আছে। এই কারণ আমি আমার প্রিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো তো? পারবে। কিন্তু উত্তাল তরঙ্গ জলের ঢেউ, আমি নৌকাটা বাইতে বাইতে যতদূর এগিয়ে যাচ্ছি আবার জলের ঢেউ পিছিয়ে পড়েছি। কারণ আজকে যমুনার রূপটা পরিবর্তন হয়ে গিয়ে উত্তাল তরঙ্গ জলের ঢেউ
আমার মনটা আনচান হয়ে গেল গো। তাই আমার মনের অবস্থা কি হয়েছে জানো? ও নদী রূপ দেখে হায় আমার মন উড়াইয়া যায়। ইহান সোনার তরি জলে ভাই সাজা। ও নদী রূপ দেখে হায় আমার মন উড়াইয়া যায়। এহেন সোনার তরি জলে ভাই সাজায়। নদী রূপ দেখে হায় আমার মন উড়াইয়া যায়। ইহান সোনার তরি জলে ভাই সাজা। নদী রূপ দেখে হায় আমার মন উড়াইয়া যায়। এহেন সোনার তরি জলে ভাই সাজায়। ওই নাম হুকার ছড়ে জন্মাছে ওই নাম হুকার ছড়ে জন্মাছে মন মাঝিটা মহরই বাজে আমার নৌকার ছয় আবার মাঝে মাঝে ভাল মানে নৌকা বাধা মানে না। আবার মাঝে মাঝে হাল মার নৌকায় বাধা মানে না। নদীর রূপ দেখে হায় আমার মন উড়াইয়া যায়। ইহান সোনার তরি জলে ভাই সাজায়। নদীর রূপ দেখে হায় আমার মন উড়াইয়া যায়। এহেন শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আমার এহেন সোনার তরি জলে ভাই সাজায়। আমার এহেন সোনার তরি জলে ভাই সাজায়। এবারে ধীরে ধীরে করে নদীর কিনারে নৌকাটা ভিড়ে দেবো। কি গো মায়েরা দেখবো তো? কোন